আমি তোমাদের কাছে এনটিএ নতুন নাটকটা কী করেছে সুপ্রিম কোর্টে সেটা যদি একটু ডিসক্রাইব করি তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এনটিএ প্রথমে যা নয় তাই করেছে। মাস লেভেলে পেপার লিক করেছে, মাস লেভেলে পেপার লিক করার পরে আরও গ্রেস দিয়েছে সবাইকে, আরও তারা সেন্টার হাইজ্যাকিং হয়েছে, তাদের বিভিন্ন বাজে জিনিস তারা ঘটিয়েছে, বিভিন্ন বাজে জিনিস তাদের ফলে হয়েছে। সেখানেই তারা থেমে থাকেনি, সেখান থেকে বাঁচার জন্যে তারা একটি সংখ্যা সবাইকে বলেছে যে 1500+ স্টুডেন্টকে আমরা গ্রেস দিয়েছি, আর কাউকে গ্রেস আমরা দিইনি, যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তারা শুধুমাত্র 1500+ স্টুডেন্টের কথা বলেছে, কারণ 1500+ স্টুডেন্ট হাইকোর্টে যে করে অ্যাপ্লাই করেছিল যে তাদের সময় নষ্ট হয়ে গেছে, এবং সময় নষ্ট হয়েছে তার জন্য তাদের যেন জাস্টিস পায়। তারা শুধুমাত্র সেই সংখ্যাটা বলছে যাতে সুপ্রিম কোর্ট তাদের উপরে কিছু বলতে না পারে। মনে করো 1500-র বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, কোর্টে কেস করেছে যে আমাদের সময় নষ্ট হয়েছে। এখন যদি এনটিএ বলে যে আমরা 2000 জনকে গ্রেস দিয়েছি, তখনই সুপ্রিম কোর্ট তাদেরকে প্রশ্ন করবে যে কিসের বেসিসে দিয়েছো। তারা তাই জন্য বলতে পারে না যে আমরা 2000 জনকে গ্রেস দিয়েছি। তাই তারা প্রেস রিলিজ করে প্রথমেই বলে দিল কি যে আমরা 1500+ স্টুডেন্টকে গ্রেস দিয়েছি, কারণ তারা অ্যাপ্লাই করেছিল, যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তোমরাও বুঝতে পারছো যে 1500+ স্টুডেন্টকেই যদি শুধুমাত্র গ্রেস দিয়েছে, তাহলে কাট অফ এত বাড়লো কেন? কাট অফ তো এত বাড়ার কথা নয়। 1500+ যদি স্টুডেন্টকে গ্রেস দিয়েছে, তাহলে কাট অফ এত বাড়লো কেন? তারা বহু হাজার হাজার স্টুডেন্টকে গ্রেস দিয়েছে, সেটা তারা স্বীকার করতে পারে না, কারণ সেটা তাদের করা উচিত হয়নি। এবং সেটা যাতে প্রমাণ না হয় কোনোদিনও, তার জন্য তারা নিজেরাই চুপচাপ মেনে নিল যে আমরা 1500 বেশি স্টুডেন্টকে গ্রেস দিয়েছি। এবং আজকে তারা সুপ্রিম কোর্টে এসে করে নতুন নাটক সাজিয়ে দিল যে আমরা রিনিট নিয়ে নেব শুধুমাত্র 1500+ স্টুডেন্টের। তাহলে সবাই কী ভাববে যে এনটিএ খুব ভালো, ধোয়া তুলসী পাতা এনটিএ, কারণ এনটিএ 1500+ স্টুডেন্টকে গ্রেস দিয়েছে। এখন তারা বলছে আচ্ছা ঠিক আছে, গ্রেস দেওয়া ভুল হয়ে গেছে, তাহলে আমরা গ্রেস সরিয়ে নিচ্ছি, নতুন করে তাদের পরীক্ষা নিয়ে নিচ্ছি। কিন্তু এটা তো কোনো সমাধান নয়। প্রথম যেটা ভুল এনটিএ করেছে, সেই ভুলটা হচ্ছে যে এনটিএ মাস লেভেলে পেপার লিক করেছে। কার সাহস হয় যে একটি স্টুডেন্ট সারা বছর, 2 বছর, 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে একটি পরীক্ষার জন্য, সেই পরীক্ষায় তারপরে পেপার লিক হয়। এনটিএ এত সাহস কীভাবে হয় যে পেপার লিক করাবার? সেটা হচ্ছে তার প্রথম দোষ। এনটিএ শুধুমাত্র গ্রেস মার্ক নিয়ে কথা বলছে এবং নতুন নাটক শুরু করেছে 1500+ স্টুডেন্টের নতুন নাটক, যেটা একদম বানানো কথা। কারণ সে বলতে পারে না 2000 বেশি স্টুডেন্ট, তার জন্য সে নাটক করছে। তার মূল ভুল হচ্ছে পেপার লিক। তার সাহস হয় কীভাবে পেপার লিক করার, সেটা এনটিএ প্রথমত জবাব দিক। এবং আমি এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে কয়েকটা স্টুডেন্ট ভাবছে যে খুব ভালো হচ্ছে, রিনিট হচ্ছে, ওই স্টুডেন্টদের জন্য এটা কোনো ভালো হচ্ছে না, এর জন্য বিশাল কোনো কাট অফ কমবে না। এবং এনটিএ সব দিন চেষ্টা করবে যে 1500 স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে কোয়ালিফাই করে যায়, তারা যেন ক্র্যাক করে নেয়, যাতে তাদের রেপুটেশন বেঁচে যায়। এবং এটাই এনটিএর প্ল্যান, আর অন্য কিচ্ছু না। এবং তাদের মাস লেভেলের পেপার লিকটা যেন ধামাচাপা পড়ে যায়, সেটাই তারা চেষ্টা করছে। এবং যতদূর আমি শুনেছি যে 8ই জুন আবার শুনানি রয়েছে, তার আগেই তারা কাউন্সেলিং প্রসেসকে স্টার্ট করে দিতে চাইছে, যে কারণে তাতে আর ব্যাপারটা যাতে না এগায়। লাস্টে যদি ধরাও পড়ে, তারা শুধুমাত্র সরি বলবে যে সরি, ভুল হয়ে গেছে, আমরা পরের বার থেকে আর করবো না। কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে মেইন জিনিস হচ্ছে এনটিএর শাস্তি। এনটিএকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে। তাদের ক্ষমতা কীভাবে হয় যে তারা মাস লেভেলে পেপার লিক করে? আমি প্রতিটি বাংলার ছেলেকে বাংলায় বলছি যে তোমাদের সাথে নিটের কোনো সম্পর্ক থাকুক না থাকুক, তোমরা নিট অ্যাসপিরেন্ট হও না হও, এই বিষয়ে গর্জে ওঠো। কারণ আজকে এটা নিটের সাথে হয়েছে, কালকে তুমি যে কম্পিটিটিভ এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, কালকে সেটার সাথে হবে। কালকে অন্য কোনো এজেন্সি এরকম আবার স্ক্যাম করবে, পেপার লিক করবে, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। তুমি কি সেটা চাও? যদি না চাও, তাহলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করো। প্রথমে নরম পন্থা অবলম্বন করো। যদি নরম পন্থায় কাজ না হয়, তাহলে বাংলার ছেলেদের আইডল নেতাজি সুভাষচন্দ্র বসু, চরম পন্থা কীভাবে অবলম্বন করতে হয় সেটা বাংলার ছেলেরা খুব ভালো করে জানে। ইউটিউবে বিভিন্ন স্যার যারা পাশে দাঁড়াচ্ছে, যারা কোর্টে কেস করছে, তাদেরকে মেল করতে পারো, ইউটিউবে বিভিন্ন জিনিসপত্র করো, অনলাইনে প্রতিটি ছেলে মেয়ে কিন্তু রুখে দাঁড়াও। নিটের সাথে সম্পর্ক থাকুক না থাকুক, তোমার বয়স বেশি হোক, তোমার বয়স কম হোক, তোমাকে গর্জে উঠতে হবে, তোমাকে প্রতিবাদ করতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে যে বাংলার ছেলেরা পিছিয়ে নয়। বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি ছেলে মেয়েকে এমনভাবে প্রতিবাদ করতে হবে যাতে এরপরে কোনো এজেন্সি কোনো প্রকার ক্রাইম করার আগে, কোনো প্রকার ভুল করার আগে তাদেরকে বুঝে নিতে হবে যে বাংলার ছেলেরা, ভারতবর্ষের ছেলেরা পিছিয়ে নাই, আর সহ্য করবে না। অনেক সহ্য করা হয়ে গেছে, আর কিন্তু বাংলার ছেলেরা সহ্য করবে না, ভারতবর্ষের ছেলেরাও সহ্য করবে না। এই সমস্ত পেপার লিক, এই সমস্ত ক্রাইম আর সহ্য করবে না কোনো ছেলে মেয়ে। অনেক জীবন নিয়ে খেলা হয়ে গেছে, অনেক জীবন নষ্ট করা হয়ে গেছে, এরপরে এনাফ ইজ এনাফ। বাংলায় এরকম বহু স্ক্যাম হয়েছে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায়, আর নয় কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আর নয়। এরপরে 25 লাখ জন নিট অ্যাসপিরেন্ট আছে, তুমি -1 পাও, -2 পাই, 2 পাও, 25 পাও, 60 পাও, 70 পাও, 500 পাও, আর 600 পাও, তোমাকে গর্জে উঠতে হবে। কারণ ক্রাইমটা ক্রাইম, ক্রাইমের বিরুদ্ধে লড়াই করতে হবে, ক্রাইমের বিরুদ্ধে কথা বলতে হবে যে আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না এই সমস্ত পেপার লিক মাস লেভেলে, এই সমস্ত নোংরামি আমরা মেনে নেব না। এবং এনটিএর কাছ থেকে নয়, কারোর কাছ থেকে মেনে নেব না। 25 লাখ ক্যান্ডিডেটই রয়েছে, তার সাথে আরও বিভিন্ন ছেলেমেয়ে অ্যাড হোক, এবং অ্যাড হয়ে এমন প্রতিবাদ করো যে পুরো ভারতবর্ষে যতগুলো এজেন্সি রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা করার আগে যেন তাদের মাথায় থাকে, তারা ভুল করবার আগে যেন বুঝে, তারা যেন ক্রাইম করার আগে তাদের যেন 200 বার ভাবনা আসে যে কেলেঙ্কারি হয়ে যাবে,
ছেলেমেয়েরা ছাড়বে না। অনেক সহ্য করেছে ছেলেমেয়েরা, অনেক জীবন নষ্ট হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, আর সহ্য করবে না। অনেক কিছু হয়ে গেছে। এটা তোমরা বুঝো, এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও যাতে বাংলার ছেলেমেয়েরা এটা সম্বন্ধে ক্লিয়ার হয়, আর এটা সম্বন্ধে যেন একটু হ্যাপি না হয়, প্রতিবাদ যেন চলতে থাকে। অনেক অনেক ক্রাইম করেছে, নতুন নাটক করেছে, 1500+ রিনিট করিয়ে দিচ্ছি, আমরা ধুয়ো তুলসী পাতা হয়ে যাবো বাস। এরপরে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে যদি আমরা আমরা যদি প্রমাণিত হয়ে যাই আমরা দোষী, আমরা শুধু সরি বলে নেবো যে পরের বার থেকে আর হবে না। কে বলতে পারে যে আজ থেকে 10 বছর পরে আর হবে না? কে বলতে পারে এনটিএর দেখে আরও একজন এটা করবে না? 1700 টাকা করে একটি ছেলের কাছে ফিজ নেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? এটা পরীক্ষা, এটা পরীক্ষা। 5 টাকা খরচা হয় জিনিসগুলো দিতে, দুটো বুকলেট দেয় 2 টাকা করে দাম, একটা পেন দেয় 2 টাকা, হ্যাঁ, আর একটা ওয়েমার দেয়, কত টাকা খরচা হয়? ডাব্লিউবিজেইতেও তো ওই জিনিসগুলো দিচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, হ্যাঁ? আর যদি সামলাতে পারবে না তাহলে 26 লাখের পরীক্ষা নেওয়ার কি দরকার? পরে আবার অ্যাপ্লিকেশন উইন্ডো খুলছে যাতে বেশি বেশি স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশন করতে পারে। 1 মাস টাইমে লোকে অ্যাপ্লিকেশন করতে পারছে না, হ্যাঁ? যার নিট দেওয়া সে তো 1 মাসের মধ্যেই দিবে। পরে আরও অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা হচ্ছে, বলছে যারা নন বায়ো স্টুডেন্ট তারাও নিট দিতে পারবে। কেন দিতে পারবে? কেন দিতে পারবে? 720 নম্বরের নিট হয়, 360 নাম্বার বায়ো। যে 11-12 বায়ো পড়েনি, নন বায়ো স্টুডেন্ট মানে কি জানো তোমরা? যারা 11-12 বায়ো পড়েনি, সেই স্টুডেন্টগুলোকে বলছে নিট দিতে পারে। নিট দিয়ে কি করবে তারা? কি করবে? 1700 টাকা করে মারার ধান্দা, ইয়ার কি পেয়েছে? আর তারপরে মাস লেভেলে পেপার লিক করবো, যাকে যত খুশি গ্রেস দেবো, তারপরে বলবো 1500 জনকে গ্রেস দিয়েছি, এখনই পরীক্ষা নিয়ে নিচ্ছি, ভুল করেছি, সরি, এখনই 1500 জনের জন্য পরীক্ষা নিয়ে নিচ্ছি। আসল জিনিসের যেন শাস্তি হয়। যারা পেপার লিকে আছে, পেপার লিকে যারা আছে তাদেরকে যেন প্রপার শাস্তি হয়, প্রপার যেন শাস্তি হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা চাই, আমরা সবাই চাই। এই ভিডিওটিকে শেয়ার করো, বাংলার প্রতিটি ছেলে মেয়ে যেন এটা দেখতে পাই, যেন এটা যেন ধামাচাপা না পড়ে। বাংলার ছেলেমেয়েরা যেন বুঝে এনটিএর মূল ভুল পেপার লিক। এবং আলাপ পান্ডে স্যার চারিদিকে বলেছে যে এটা নিয়ে নাকি বিহারে রেজিস্টার রয়েছে বিভিন্ন এফআইআর, এবং তার বিরুদ্ধে প্রমাণও পেয়েছে বিহার পুলিশ, ঠিক আছে? এটা যেন ধামাচাপা না পড়ে। পেপার লিককে আমরা মেনে নেবো না, আর কোনো এক্সামে পেপার লিককে আমরা মেনে নেবো না। অনেক হয়েছে আমাদের জীবন নিয়ে খেলা, আর কোনো পেপার লিককে আমরা মেনে নেবো না। এবং যারা যারা এই সমস্ত নোংরা কাজ করেছে তারা যেন এমন শাস্তি পায়, এরপরে কোনো এজেন্সি যেন কোনো কম্পিটিটিভ এক্সামে দুর্নীতি করার আগে 500 বার তাকে যেন ভাবতে হয়। বাংলা তথা ভারতবর্ষের কোনো স্টুডেন্ট চুপ করে থাকবে না। এরপর তাদের সাথে যদি খেলা হয়, তাদের সাথে তাদের জীবন যদি নষ্ট করার চেষ্টা করা হয়, তারা কিন্তু এরপরে চরম পন্থা অবলম্বন করতে বাধ্য হবে। সেটা শেয়ার করো যাতে প্রতিটি স্টুডেন্টের কাছে এই ভিডিওটি পৌঁছায়। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের প্রত্যেকটি এন্ট্রান্স কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কিন্তু ভিডিও বানাবো, এবং তার পাশাপাশি বোর্ডসেও ছেলেমেয়েদেরকে আমরা গাইড করি যে কী করা উচিত না করা উচিত, তারপরে তাদের কী কী নেওয়া উচিত, কী কী লাইন রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমরা গাইড করবো। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার